Hi friends, welcome back to my YouTube channel English Tutorial with NJ Sir. আজ একটা আমি ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে বেসিক গ্রামার। আমি একেবারে লোয়ার সেকশন থেকে শুরু করে আপার সেকশন পর্যন্ত সমস্ত ধরনের গ্রামাটিক্যাল ডিসকাশন আমার চ্যানেলে করছি। তোমরা যারা চ্যানেলটা ফলো করছো তারা বুঝতে পারছো, এবং যারা ফলো করনি তাদেরকে আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা প্রতিদিন এই চ্যানেল থেকে পেয়ে যাও। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অত্যন্ত একটা কনফিউজিং টপিকস গ্রামারে। তোমরা ইতিমধ্যে বোর্ড থেকে দেখতে পাচ্ছ যে জিনিসটা বিভিন্ন ছাত্রছাত্রী সচরাচর ভুলটা করে থাকে, সেই ভুলটা যাতে না হয় তার জন্য একটা শর্টকাট টিপস সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেখো আজকে কি আলোচনা করছি। আমি প্রথমেই দিয়েছি হ্যাভ এবং হ্যাজ, এই যে দুটো ভার্ব, এই দুটো ভার্বের সঙ্গে আমরা বেশিরভাগ সময়ে দেখি যে বাক্যে ব্যবহার করতে গিয়ে যে কোথায় হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো না কোথায় অ্যামিজার বসাবো। বিশেষ করে বাংলা থেকে ইংরেজি করার সময় অথবা শূন্যস্থান পূরণ করার সময় আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্রছাত্রী অ্যামিজারের জায়গায় হ্যাজের জায়গায় অ্যামিজার, এই ধরনের ভুলগুলো করে থাকে। এই ভুলটা যাতে না হয়, প্রথমে আমি বাংলা ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি যে কোথায় আমরা হ্যাজার বসাবো এবং কোথায় অ্যামিজার বসাবো। তারপর আমি আবার শূন্যস্থান পূরণের ক্ষেত্রে বিষয়টাকে আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখতে থাক। ধরা যাক একটা বাক্য আমি এখানে লিখেছি, ছেলেটির একটা বই আছে। এই যে বাক্যটা, এটাকে আমি প্রথমে গ্রামাটিক্যাল রুলে ইংরেজি করে দেখাই, তারপর এটার জন্য শর্টকাট টিপস কি আছে সেটা আমি বলছি। ছেলেটির একটা বই আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কে? ছেলেটি। ছেলেটির একটা বই আছে, কি আছে? একটা বই। তাহলে গ্রামার বলছে যে কোনো ব্যক্তির কিছু একটা আছে, তার মানে এই যে ব্যক্তিটা মানে সাবজেক্টটা যদি কোনো একটা জিনিসের মালিক হয়, কোন সাবজেক্ট যদি কোনো একটা জিনিসের মালিক হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাজ হ্যাভ ইউজ করব। তাহলে কোথায় হ্যাজ এবং কোথায় হ্যাভ, এটা তো তোমাদের প্রাইমারি লেভেল। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা বসাবো হ্যাজ, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে বসবে হ্যাভ। ছেলেটি, এটা অবশ্যই বুঝতে পারছো ছেলেটি মানে হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটার জন্য আমরা লাগাবো হ্যাজ। তাহলে প্রথমে আমি এটাকে ইংরেজি করে দেখাই। ছেলেটির আছে দা বয় হ্যাজ, কি আছে? একটা বই, তাহলে এ বুক। এটা হলো ইংরেজিটা, এটা আমাদের গ্রামারের রুল মেনে হলো। এরপর যদি কেউ মনে করে যে আমি গ্রামারের রুল সাবজেক্ট এবং সেক্ষেত্রে সাবজেক্টের জন্য হ্যাজ হ্যাভ এটা তো অবশ্যই মানতে হবে, ওটাতে কিছু করার নেই, কিন্তু এখানে হ্যাজ হ্যাভ বসবে না অ্যামিজার বসবে, এই কনফিউশনটা দূর করার জন্য মালিকানা বিষয়টা যদি কেউ নাও বুঝতে পারে তবু কিন্তু সে এইটা করতে পারবে। কিভাবে করবে না, এখানে আমরা লক্ষ্য করব এই জিনিসটা শর্ট টিপস। ছেলেটি এবং বই, এই দুটো কি একই জিনিস? নয়। সাবজেক্ট এবং তার যে জিনিসটা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট এবং ওর যেটা আছে মানে থিং, এই দুটো জিনিস একই নয়। তাহলে নিয়মটা কি হলো? সাবজেক্ট এবং যে জিনিসটা আছে সেই দুটো জিনিস যদি একই না হয় তাহলে আমরা এখানে ইউজ করব হ্যাজ অথবা হ্যাভ। আর সাবজেক্ট যদি একবচন হয় মানে যে ব্যক্তিটার কথা বলা হচ্ছে সেই ব্যক্তি যদি একজন হয় তাহলে অবশ্যই হ্যাজ, আর একের বেশি যদি বা বহুজন হয় তাহলে অবশ্যই হ্যাভ লাগবে।
পরেরটা দেখলেই আমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা অ্যামিজ আর ইউজটা দেখব তখন আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো যে এখানে হ্যাজ এর ব্যাপারটা আমি কি বললাম। দেখে নাও, আমি আরেকটা বাক্য নিয়েছি এখানে যে ছেলেটি একটা ছাত্র, তাহলে এখানে কে ছাত্র? ছেলেটি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেটি। লক্ষ্য করো, এটা গ্রামারের নিয়ম অনুযায়ী পড়লে কি দাঁড়ায় না, কোনো ব্যক্তি বা বস্তু যখন কিছু হয় বা বটে এরকম বোঝায়। কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জায়গা বা কোনো একটা নাউন বা কোনো একটা প্রোনাউন কিছু একটা হয় বা বটে বোঝায়, তখন আমাদের ব্যবহার করতে হয় বি ভার্ব মানে অ্যামিজার। তাহলে এক্ষেত্রে আমাদের ওই রুল অনুযায়ী ইংরেজি পড়লে বাক্যটি দাঁড়ায় ছেলেটি, তার মানে দা বয়। যেহেতু দা বয় এটা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য আমরা লাগাবো ইজ। এরপর একটা ছাত্র মানে হচ্ছে এ স্টুডেন্ট। এটা হলো ইংরেজিটা। এরপর শর্ট টিপসে আমি যদি যাই তাহলে এটাকে ইংরেজি করতে হলে আমরা কিভাবে করব, আমি এত সমস্ত বুঝবো না, খুব সহজে আমি বোঝার চেষ্টা করব। ছেলেটি হলো সাবজেক্ট, আর এখানে যে ছাত্রটি, এই ছাত্রটিকে ছেলেটি নিজেই। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে ছেলেটি, ছেলেটি মানে সাবজেক্ট এবং ছাত্র দুজন হচ্ছে একই ব্যক্তি। বিষয়টা নয় কি? সাবজেক্ট এবং ছাত্র দুজন তো সেম পার্সন। তাহলে যখন দুজন সেম পার্সন হবে মানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, আমরা এখানে ছাত্রটাকে কমপ্লিমেন্ট হিসেবে ধরবো, এটাকে অবজেক্ট বলা যাবে না। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটো যখন সেম হবে তখন আমরা ইউজ করবো এখানে কি ভার্ব? বি ভার্ব। এবং এটা যা রুল আছে, এক বচনের জন্য ইজ হবে, বহুবচনের জন্য আর হবে, সাবজেক্টে যদি আই হয় তাহলে এম হবে। এটা তো বেসিক ধারণা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটো যদি একই হবে তখন আমরা ইউজ করব অ্যামিজার। এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট হচ্ছে একটা বই, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যদি আলাদা হয়, একই নয় মানে দ্যাট ইজ ডিফারেন্ট, তখন আমরা ইউজ করব হ্যাজ অথবা হ্যাভ। এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে লাগবে হ্যাজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে লাগবে হ্যাভ। এইভাবে আমরা কিন্তু শর্ট টিপস এর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে পারবো এবং আমরা খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করতে পারবো। এবং ইংরেজি যদি শূন্যস্থান পূরণ করতে দেওয়া থাকে আমরা সেখান থেকে কোথায় হ্যাজ বসবে, কোথায় হ্যাভ বসবে, কোথায় অ্যামিজার লাগবে, এটা কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আবার একবার রিপিট করে দিচ্ছি, যদি আমরা দেখি সাবজেক্ট এবং বাক্যের কমপ্লিমেন্ট এই দুটোই যদি একই না হয় তাহলে আমরা ইউজ করব হ্যাজ অথবা হ্যাভ। এবং এখানে আমি যেটা বললাম বি ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটোই যদি সেম হয় তাহলে অবশ্যই আমাদের লাগবে এম ইজ আর। এরপর আমি ইংলিশ টাস্কের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করছি। যদি দেওয়া থাকে উই ড্যাশ এ গার্ডেন, একটা সেন্টেন্স দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে, এখানে বলছে হ্যাজ হ্যাভ ইজ আর কি বসবে শূন্যস্থানে বসা। আর পরে আরেকটা দেওয়া আছে দে ড্যাশ রিচ পিপল। দেখো এখানে উই এবং গার্ডেন কমপ্লিমেন্ট দুটো কি ইকুয়াল, দুটো কি সেম? না, এখানে একই নয়। আমি বললাম যে একই যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ অথবা হ্যাভ। তাহলে একই নয়, এখানে আমাদের হ্যাজ অথবা হ্যাভ যে কোনো একটা বসাতে হবে। উই সাবজেক্ট, উই মানে হচ্ছে প্লুরাল, আর প্লুরালের জন্য আমরা কি লাগাবো? হ্যাভ। তাহলে ওই হ্যাভ এ গার্ডেন। এরপর এখানে দেওয়া আছে দে এবং পিপল। এই যে দেওয়া আছে দে এবং পিপল এই দুটো হচ্ছে সেম পারসন, যারা দে তারা পিপল। তাহলে এটা যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটো যদি সেম হয় তাহলে অবশ্যই আমাদের লাগবে হবে অ্যামিজার। তাহলে অ্যামিজার দে, এটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হওয়ার জন্য আমরা দের সঙ্গে কি লাগাবো? আর। তাহলে দে আর রিচ পিপল। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা পরিষ্কার করছি।
ডক্টর। 2 নম্বর দেওয়া আছে অনুপ ড্যাশ এ ব্যাগ। এবার আমরা কোথায় কোনটা বসাবো, কোথায় এখানে কোনটা, এটাতে হ্যাজার না অ্যাভিজার, না এটাতে হ্যাজার না অ্যাভিজার, আমরা বুঝতে পারছি না। কিন্তু ওই যে নিয়ম শর্টকাট প্রসেস যেটা বললাম, এখানে আছে অনুপ আর এখানে ডক্টর, এই দুটোই হচ্ছে সেম পারসন, তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এখানে সেম আছে, তাহলে আমরা অবশ্যই অ্যাভিজারে যাব। তাহলে অনুপ সিঙ্গুলার, তাই জন্য হবে ইজ। দেখো সুন্দরভাবে বাক্যটা মানে দাঁড়িয়ে গেছে, অনুপ ইজ এ ডক্টর, অনুপ একজন ডাক্তার। 2 নম্বর যেটা দেওয়া আছে অনুপ ড্যাশ এ ব্যাগ, তাহলে অনুপ সাবজেক্ট আর এটা হলো কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট ডিফারেন্ট হলেই আমরা অবশ্যই লাগাবো হ্যাজ অথবা হ্যাঁ। তাহলে হ্যাজ এর লাগাতে হলে আমাদের অনুপ সিঙ্গুলার আছে, সিঙ্গুলারের জন্য এখানে কি আসবে হ্যাজ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন নতুন ভিডিওগুলো তোমরা আবার এই চ্যানেলে পেয়ে যাও। সকলকে ধন্যবাদ।